আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা এমন একটা পিসি বিল্ড করব যেটা এক ঢিলে দুই পাখি মারে। ৫৭,০০০ টাকা বাজেটের আমাদের আজকের এই পিসি একদিকে যেমন বেসিক প্রোডাক্টিভ টাস্ক কমপ্লিট করবে, অন্যদিকে ই স্পোর্টস গেমারদের জন্য এটা একটা গেমিং পিসি হবে। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করব আজকের পিসি বিল্ডের ব্রেইন অর্থাৎ প্রসেসর দিয়ে। টাইট বাজেট পাশাপাশি ই স্পোর্টস গেমিং, এই দুটোর কথা মাথায় রেখে প্রসেসর হিসেবে আমরা চুজ করেছি AMD Ryzen 5 8500G এই প্রসেসরটি। কেন এই প্রসেসরটি চুজ করলাম? কারণ এই প্রসেসরের সাথে আমরা পাবো ইন্টিগ্রেটেড AMD Radeon 740M গ্রাফিক্স। 6 কোর 12 থ্রেডস এর এই প্রসেসরটির বেস ক্লক 3.5 GHz এবং বুস্ট ক্লক 5.0 GHz। AM5 সকেটের প্রসেসরটির L2 ক্যাশ 6 MB এবং L3 ক্যাশ 16 MB। মেমোরি স্পিড আপ টু 2800 MHz এবং TDP 65 ওয়াট। AM5 সকেটের প্রসেসর নেয় মাদারবোর্ড হিসেবে আমরা পিক করেছি MSI Pro B650MP। M80X ফর্ম ফ্যাক্টরের এই মাদারবোর্ডটি Ryzen 9000, 8000 এবং 7000 সিরিজের প্রসেসরগুলি সাপোর্ট করে। চারটা DDR5 RAM স্লট আছে, যেগুলোর ম্যাক্স ওভারক্লকিং ফ্রিকোয়েন্সি 7200 মেগা ট্রান্সফার পার সেকেন্ড এবং ম্যাক্সিমাম মেমোরি 192 GB। মাদারবোর্ডটিতে মোট 3টি SSD স্লট আছে, তার মধ্যে একটি Gen 4 এবং বাকি দুটি Gen 3। পোর্টস এবং কানেক্টিভিটির জন্য আছে রিয়ারে 4টা এবং ফ্রন্টে 4টা, মোট 8টা USB 2.0, সামনে পেছনে 7টা USB 3.2, একটা HDMI পোর্ট, একটা VGA এবং একটা ডিসপ্লে পোর্ট। মাদারবোর্ড তো হলো, এবার সোজা চলে যাই র্যামে, কারণ মাদারবোর্ডের 4টি র্যাম স্লট কিন্তু এখনো খালি। পিসিটা যেহেতু ই স্পোর্টস গেমিং ফোকাসড, তাই র্যাম হিসেবে আমরা সিলেক্ট করেছি Corsair Vengeance 16GB DDR5 এই র্যামটি। DDR5 এই র্যামটির ফ্রিকোয়েন্সি 6000 mts। এবার কথা বলবো স্টোরেজ সিস্টেম নিয়ে। আপনার মূল্যবান ডেটা স্টোর করার জন্য SSD হিসেবে আমরা চুজ করেছি কালারফুল CN600 Pro এই NVMe SSD-টা। M.2 ফর্ম ফ্যাক্টরের এই SSD-টার স্টোরেজ ক্যাপাসিটি 512 GB, এর রিড স্পিড 3300 MBs এবং রাইট স্পিড 2600 MBs। 3D NAND ফ্ল্যাশ টেকনোলজি থাকায় SSD-টার এন্ডিউরেন্স এবং ডিউরেবিলিটি অনেক বেশি। ই স্পোর্টস গেমিং ফোকাসড এই পিসি বিল্ডটাকে পাওয়ার আপ করার জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা চুজ করেছি Gamedeas Helios M1 450B এই পাওয়ার সাপ্লাইটি। 80+ ব্রোঞ্জ সার্টিফাইড 450 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি 85% এফিসিয়েন্সি এনশিওর করে। এছাড়াও 120mm হাইড্রোলিক বিয়ারিং ফ্যান আপনার পিসির রিলায়েবল অপারেশন এনশিওর করবে। পিসির এই কম্পোনেন্ট গুলোকে বাক্সবন্দি করার জন্য আমরা চুজ করেছি Gamedeas Aura GC1 Elite এই কেসিংটি। মিড টাওয়ার এই গেমিং কেসিংটির ফ্রন্টে আছে মেশ গ্রিল প্যানেল এবং সাইডে আছে টেম্পারড গ্লাস প্যানেল। কেসিংটি মিনি ITX, মাইক্রো ATX, ATX এই মাদারবোর্ডগুলি সাপোর্ট করে। কেসিংটিতে আপনি চাইলে 160mm পর্যন্ত CPU কুলার, 340mm পর্যন্ত GPU এবং 160mm পর্যন্ত পাওয়ার সাপ্লাই ইনস্টল করতে পারবেন। আজকে আমাদের পিসিটা ই স্পোর্টস গেমিং ফোকাস করে বানানো, তবু আমরা এর কিছু সিনথেটিক বেঞ্চমার্ক এবং প্রোডাক্টিভিটি টেস্ট করেছি। চলুন শুরু করি সিনথেটিক বেঞ্চমার্ক দিয়ে। সিনথেটিক বেঞ্চমার্কে সিনেবেঞ্চ R23 তে সিঙ্গেল করে পেয়েছি 1774 এবং মাল্টি করে পেয়েছি 10,974 পয়েন্টস। পরবর্তীতে Geekbench 6 এ সিঙ্গেল করে 2504 এবং মাল্টি করে পেয়েছি 8,956। সিনথেটিক বেঞ্চমার্কের পর এবার আমরা চলে যাই গেমিং সেকশনে। গেমিং টেস্ট সেকশনে আমরা PUBG, Valorant, Call of Duty এই গেমগুলো খেলেছি। এই গেমগুলো খেলতে গিয়ে আমরা তেমন একটা ল্যাগিংস বা ড্রপ অফ ফ্রেম কিন্তু পাইনি। আমাদের আজকের টোটাল এই পিসি বিল্ডের খরচ দাঁড়িয়েছে ৫৭,০০০ টাকা। এই বিল্ডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হাই এন্ড থেকে লো বাজেট, আপনার সাধ্য এবং আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো রকম পিসি বিল্ড করতে এখনই চলে আসুন স্টারটেকের যে কোনো আউটলেটে অথবা ভিজিট করুন startek.com.bd।